ওই যে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনায় থাকি যে একজন সাহেব কোথাও যাচ্ছিলেন, তার ड्राइवर কিছুদিন কে বলছে, साहब मस्जिद में जमात खड़ी हुई है, इजाजत दीजिए मैं जरा नमाज पढ़ के आऊं। মসজিদে তো নামাজ শুরু হয়ে গেছে, একটু অনুমতি দিন আমি একটু মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। সাহেব তো ছিল গানের ভক্ত, সঙ্গীত পিপাসু। সাহেব খুব বিরক্ত হল, আমি যাব গান শুনতে, আরে বেচারা একটা নামাজের ফেকলা জুটিয়ে দিল। সে তখন তাচ্ছিল্য ভরে বলল, আরে যা যা, যারা জলদি সে আনা, যাবি ঠিক কিন্তু তাড়াতাড়ি আসবি। মসজিদের ভেতরে গিয়ে ড্রাইভার নামাজ পড়া শুরু করেছে। এখন নামাজ পড়তে গেলে নিজের ইচ্ছে মতো তো আর ইমামের পেছনে পড়া যায় না। ইমাম সাহেব যেমন পড়বেন, রুকুতে যত দেরি করবেন, সেজদায় যত দেরি করবেন, তেলাওয়াতে যত দেরি করবেন, আপনার প্লেন আর ট্রেন কখন ছাড়বে এটা তো ইমাম সাহেবের জানার কথা নয়। এদিকে নামাজ শেষ করে সবাই বেরোচ্ছে, কিন্তু ড্রাইভার বেরোয় না। সাহেব খুব বিরক্ত হলো, সবাই আসে, আমার ড্রাইভার আসে না কেন? সে তখন মসজিদের বাইরে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে মুয়াজ্জিন সেই ড্রাইভার হাতের করে কি যেন গুনতেছে। মনে মনে ভাবলো, বেটা নামাজও পড়ে, পাকা চোর। আমি যখন থাকি না থাকতালে এই গাড়িতে প্যাসেঞ্জার ট্রেনে কত টাকা হয়েছে এখন তা হিসাব করে দেখতেছে। সাহেব বাইরে দাঁড়ায় বলছে, আরে নালায়েক, कौन सी ताकत तुझे रोकती है मस्जिद से बाहर आने को? কোন শক্তি তোমাকে বাধা দেয় মসজিদ থেকে বের হয়ে আসো না কেন? ড্রাইভার খুব নির্লিপ্ত ভাবে, তিনি তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেছিলেন। সাহেবের কণ্ঠস্বর যখন তিনি শুনলেন যে বেরো না কেন, কে ঠেকায়, তিনি তখন ড্রাইভার তখন খুবই নির্ভীক ভাবে জবাব দিলেন, সাহাব जिस ताकत आपको मस्जिद में आने नहीं देता वही ताकत मुझे मस्जिद से बाहर नहीं जाने देता। যে শক্তি তোমাকে মসজিদে ঢুকতে দেয় না সেই একই শক্তি আমাকে মসজিদ থেকে বেরোতে দেয় না। সুতরাং